আল্লাহ বলেন পৃথিবীতে যা কিছু আছে ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহর প্রশংসা গায়, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার মানে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু গুণগান গায় কার? সব কিছু কিন্তু আল্লাহ তাআলার গুণগান গায়। প্রশংসা সবই কেবল তোমারই, আছে না নাই? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালো মেহেরবান, করুণা গফুরান, নেই কেহ নেই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সব কার জন্য? প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র কে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু গুণগান গায় কার? এবং এখন আসমান জমিনের মধ্যে কি আছে আমরা যা দেখি আর না দেখি সব গুণগান গায় কার? আসমানের তারকাঝি, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছু গুণগান গায় কার? আবার আমরা জমিন থেকে দেখতে পাই মেঘমালা, সেই মেঘমালাও গুণগান গায় কার? আবার এই জমিনের মধ্যে যা আছে সব গুণগান গায় কার? গাছপালা, তরলতা, যত সমুদ্রের মধ্যে মৎস্য আছে, কত ধরনের প্রাণী আছে, সব প্রাণীগুলো গুণগান গায় কার? আবার জঙ্গলের হিংস্র প্রাণীগুলো গুণগান গায় কার? এই সব কিছু গুণগান গায় আল্লাহর, কিন্তু আমরা মানুষটাই সবচেয়ে পিছিয়ে আছি, ঠিক কিনা? এজন্য লুকমান হাকিম, কেউ কেউ বলে তিনি নবী ছিলেন, আবার অধিকাংশ উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন না, তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন একজন বুজুর্গ। আবার কেমন আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত ছিলেন, যার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সুবহানাল্লাহ। আবার এই লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছেন, অনেক পরামর্শ দিয়েছেন, উপদেশ নসিহত করেছেন, আর সেই নসিহত গুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে এই নসিহত গুলোকে আল্লাহ কোরআনে উঠিয়েছে। আল্লাহু আকবার। একজন ব্যক্তি বুজুর্গ, কেমন বুজুর্গ হতে পারে যার মুখের কথাগুলো, বাণীগুলো আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিম তার ছেলেকে বলো, বৎস শোনো শোনো, রাতের বেলা এমন ভাবে যাতে তুমি ঘুমিয়ে না যাও, এই যে পাখিদের কিচির মিচির আওয়াজ শোনা যায়, এই পাখির থেকে যেন তুমি পিছিয়ে না যাও। তোমার মাথায় এটা রাখতে হবে, তুমি আশরাফুল মাখলুকাত, একজন পাখির সাথে তোমার কোনো তুলনাই চলে না। চলে? আমরা হলাম শ্রেষ্ঠ নাকি পাখি শ্রেষ্ঠ? অন্য কোন প্রাণী শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ হলাম আমরা, কিন্তু আমরা তাদের থেকেও পিছিয়ে, ঠিক কিনা? এজন্য লুকমান হাকিম বলে, শোনো শোনো, ওই যে পাখিদের কিচির মিচির আওয়াজ শুনতে পাও, তো সুন্দর গান গায়, তবে তোমার থেকে কিন্তু তারা দামি না। তবে লুকমান হাকিম তার ছেলেকে বলে, শোনো শোনো, ওই পাখির থেকে তুমি যেত এগিয়ে থাকো, পাখির থেকে অন্তত যেন পিছপা না হয়ে যাও। তার মানে বলে, ও সন্তান, ফজরের সময় দেখবেন সুবহ সাদিকের আগে পাখিদের কিচির মিচির আওয়াজ, তারা উঠে ঘুম থেকে জাগ্রত হয়ে গুণগান গায় একজনের, তিনি কে? আল্লাহর গুণগানের জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে কিচির মিচির আওয়াজ করে আল্লাহর জিকির করে। জোরে বলেন, কার জিকির? লুকমান হাকিম তার সন্তানকে বলে, ওই পাখির আগে যেন তুমি উঠতে পারো। সুবহানাল্লাহ। তার মানে তোমার আগে যাতে পাখি না উঠে যায়, তোমার আগে যাতে ওই পাখি আল্লাহকে না ডাকতে পারে, তুমি শ্রেষ্ঠ হিসাবে পাখির আগে তুমি যাতে আল্লাহকে ডাকো। জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা 10টা বেজে যায়, 12টা বেজে যায়, ঘুমের বিছানায় শুয়ে থাকি, এরকম অলস আছে না নাই? এজন্য আমাদের পাখির থেকে আমরা পিছিয়ে আছি। এজন্য আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব গুণগান গায় কার? আবার আল্লাহ বলেন, লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহুল মুলকু ওয়াল হামদ, প্রশংসা তার জন্য, সমস্ত পৃথিবীটাই যার গুণগান গায়। লাহুল মুলকু ওয়াল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি হলেন সর্বভূত ক্ষমতাশীল। তার মতো ক্ষমতা কারো আছে? আল্লাহর থেকে ক্ষমতা কারো আছে নাকি? নমরুদের
আছে নাকি? ফেরাউন্নার ছিল। আল্লাহর মতো ক্ষমতা কারণাই আল্লাহ বলেন হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহর মতো ক্ষমতাধর কেউ নাই। আছে নাকি? আবার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন। কথাটা কার? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আমাদেরকে বানিয়েছেন কে? আবার আল্লাহ বলেন ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন, তোমাদের মধ্যে কাফেরও আছে আবার মুমিনও আছে। সূরা বলেন ঠিক কিনা? ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন, আমাদের মধ্যে কাফেরও আছে মুমিনও আছে। আছে না নাই? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কাফের আছে, ইহুদি আছে, মুসলমানরাও আছে দাদাই। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের মাঝে সৃষ্টি করেছি, কাফেরও আছে মুমিনও আছে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। তুমি কি মুমিন হবা না কাফের হবা এটা তোমার ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জন্মগতভাবে কাউকে কাফের বানায় নাই, আল্লাহ জন্মগতভাবে কাউকে হিন্দু বানায় নাই। সবাইকে আল্লাহ তাআলা একই কোয়ালিটিতে বানিয়েছে। বানানোর ক্ষেত্রে কোনো ভুল নাই। আল্লাহ নিজে কাউকে কাফের বানায় নাই, আল্লাহ নিজে কাউকে হিন্দু বানায় নাই। এজন্য আল্লাহ বলেন তোমাদের মাঝে কাফেরও আছে মুমিনও আছে। এখন তুমি কি কাফের হবা না মুমিন হবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কারণ ভালো আর মন্দ যাচাই করতে পারবে মানুষ, অন্য কেউ পারে না। জোরে বলেন ঠিক কিনা? একটা গরু কখনো বুঝতে পারে না কোনটা সঠিক কোনটা বেঠিক, কিন্তু একটা মানুষ বুঝতে পারে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়। এটা একটা মানুষ বুঝতে পারে, ভালো মন্দ যাচাই করতে পারে মানুষ, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন তোমার যে পুঁজিটা আমি আল্লাহ দিয়েছি, আকল দিয়েছি, সুতরাং তোমাকে আমি আল্লাহ প্রশ্ন করব। এখন তুমি আকল দ্বারা চিনতে পারবা কে তোমার রব আর কে তুমি কার ইবাদত করবা, সেটা নিজে নিজে বুঝতে পারবা। কারণ একটা গরু ছাগল বুঝতে পারে না, পারে নাকি? কিন্তু একটা মানুষ বুঝতে পারে। এখন বলবেন হুজুর কাফেরের ঘরে জন্ম নিলাম, তাহলে এখানে আল্লাহরই তো দোষ, আল্লাহ কেন কাফেরের ঘরে পাঠালেন? এরকম বলি না আমরা? আসলে কিন্তু আল্লাহর দোষ নাই। আল্লাহর দোষ নাই কিভাবে? আলোচনা শুনলেই আমরা ক্লিয়ার হয়ে যাব। প্রথমে আল্লাহ তাআলা যত পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন সবাইকে তাওহীদের একটা আলো দিয়েছেন। জোরে বলেন কিসের? তাওহীদ। আল্লাহর সাথে স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক কি বলেন? আনুগত্য। কি? স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর আনুগত্য করব, আমাদের জীবনের উদ্দেশ্য এটা, ঠিক না? এজন্য আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসান দুইটা প্রাণীকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? তার মানে আমরা করব আনুগত্য, এটা আমাদের লাইফের মূল উদ্দেশ্য। আমার লাইফের মাকসাদই হবে এটা, ইবাদত হবে কার? জীবনে যা কিছু করে না কেন আমার রবের আনুগত্য এবং তার দাসত্ব আমার বজায় রাখা দরকার আছে না নাই? সৃষ্টির সম্পর্ক স্রষ্টার সাথে আনুগত্য। স্রষ্টা অর্ডার করবে, সৃষ্টি পালন করবে। জোরে বলেন ঠিক কিনা? মনিব অর্ডার করবে আর গোলাম সেটা পালন করবে, এটাই হবে তাদের সাথে সম্পর্ক। নাকি বন্ধুত্ব হবে? একটা চাকর কখনো কি মনিবের গায়ে বন্ধু চল আমার চা খেয়ে আসি বলতে পারে না? এটা বলতে পারবে না, কারণ সে অর্ডার করবে আর সে কাজ করবে। এটাই হচ্ছে তাদের সম্পর্ক। সবার সাথে সম্পর্ক কিন্তু এক না, এক নাকি? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো তিনি আমাকে যে অর্ডার গুলো করবে, বুঝে না বুঝে সেই অর্ডার পালন করা দরকার আছে দাদাই। কথা বলেন? এটা হচ্ছে আমার লাইফের মূল উদ্দেশ্য। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আর স্রষ্টার সাথে সৃষ্টির রিলেশন হবে আনুগত্য, আর আনুগত্যটা হবে শুধুমাত্র তাওহীদের উপর। কিসের উপর? তাওহীদ। তাওহীদ বুঝি আমরা, তাওহীদ মানে হচ্ছে একাত্মবাদ। তাওহীদ মানে কি? একাত্মবাদ। ইবাদত হবে স্রষ্টার। আর স্রষ্টা কতজন? কথা বলেন, স্রষ্টা কতজন? এটাই হচ্ছে তাওহীদ।
আমরা যদি সিজদা দেই তাহলে সিজদা কাকে দিতে হবে? আমরা যদি আল্লাহকে দেই আবার পীরের পায়েও দেই তাহলে কি হবে নাকি? আবার আপনি যোহরের সময় দিলেন আল্লাহর সিজদা, আবার বিকাল টাইমে এশারের সময় মন্দিরে গিয়ে যদি সিজদা দেন তাহলে বলেন তো দেখি তাওহীদ আছে? আছে? তাওহীদ আছে? নাই। আবার স্রষ্টার আনুগত্যও নাই, আছে নাকি? আপনি এখন সিজদা করলেন আল্লাহকে, আবার বিকেলে করলেন অন্য কাউকে, গাছকে পূজা করলেন, পাথরকে পূজা করলেন, মূর্তিকে পূজা করলেন, তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির রিলেশন আপনি ভঙ্গ করে দিয়েছেন, ব্রেকআপ হয়ে গেছে। স্রষ্টার সাথে সম্পর্ক ঠিক আছে? আবার তাওহীদকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, কারণ এক আল্লাহকে সিজদা দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার প্রত্যেকটা নবীও ছিলেন তাওহীদের ঝান্ডাবাহী, তাদের কথা ছিল একটাই, তাওহীদ। ঠিক কিনা? তাওহীদ ছিল, প্রত্যেকটা নবী ছিলেন তাওহীদের ঝান্ডাবাহী, প্রত্যেকটা নবী দিয়েছেন তাওহীদের দিকে মানুষকে দাওয়াত। ঠিক কিনা? এক আল্লাহর ইবাদত করতে হবে, এটাই হচ্ছে তাওহীদের শিক্ষা। আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তাওহীদের আলো আমাদেরকে দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যত কাফের দুনিয়াতে আসছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যত ধর্মাবলম্বীরা দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা প্রত্যেকের ব্রেনের মধ্যে তাওহীদের একটা আলোয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাফেরকে তাওহীদের আলো দিয়ে দিয়েছেন কে? তার মানে সে যদি একটু ভাবে, একটু রিসার্চ করে, তাহলে আল্লাহকে পেয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন আপনি বলবেন হুজুর এটা আমার বুঝতে কষ্ট হয় যে একজন কাফেরকে তাওহীদের আলো দিয়েছে, একটা হিন্দুকে তাওহীদের আলো আল্লাহ দিয়েছে, এটা বুঝতে কষ্ট হয়, কারণ তাওহীদের আলো থাকার পরও মূর্তিকে কেন সিজদা দিল? ঠিক কিনা বলেন? কাফের কেন পাথরকে পূজা করলো? কাফেরদের মাঝে অনেকে আছে সূর্যকে পূজা করে, সূর্যকে সিজদা দেয়। আল্লাহ যদি তাওহীদের আলো মাথায় ঢুকিয়ে দেয় তাহলে অন্য কাউকে কেন সিজদা করবে? ঠিক কিনা বলেন? তাহলে এটার জবাব হবে, আসলে আল্লাহ প্রত্যেককে তাওহীদ দিয়ে পাঠিয়েছেন। যত পৃথিবীতে মানুষ এসেছে প্রত্যেকের মাথার মধ্যে তাওহীদের মগজ আল্লাহ দিয়ে দিয়েছেন, তাওহীদের একটা আলো দিয়ে দিয়েছেন, পাওয়ার ভোল্টেজ দিয়ে দিয়েছেন। কিন্তু ওই সন্তানগুলো মা বাবার থেকে, তাওহীদ থেকে দূরে সরে যায় মা বাবার কালচারের কারণে। কারণ একটা হিন্দুর ঘরে জন্ম নিলে সে ছোট থেকে মূর্তি পূজা করতে দেখে, ঠিক না? মা বাবাকে দেখে মূর্তি পূজা করতে, এজন্য সেও মূর্তি পূজা করে। আবার মুসলিম ঘরানার সন্তানগুলো মা বাবাকে নামাজ পড়তে দেখে সেও নামাজ পড়া শিখে। কাফের সন্তানগুলো কাফেরদের মতো পূজা করতে দেখে সন্তানগুলো পূজা করতে শিখে। ঠিক কিনা বলেন? তাহলে সে কিভাবে বেড়ে ওঠে, সেইভাবে সে ওই অন্যান্য কালচারের মধ্যে সে ঢুকে পড়ে, তাওহীদের আলোটা নিভে যায়, তাওহীদের ভোল্টেজটা একদম লো হয়ে যায়। এজন্য তাওহীদের আল্লাহ আলো দিয়ে দিয়েছেন। 2 নাম্বার দলিল, 2 নাম্বার প্রমাণ হলো, আপনি যদি ফেরাউনের দিকে তাকান, সেই আবু জাহেলের দিকে তাকান, তাহলে প্রমাণ পেয়ে যাবেন। কারণ ফেরাউন এমন কাফের ছিল, তবুও তার মধ্যে তাওহীদের আলো দিয়েছিলেন কে? কথা বলেন, ঘুমাইতেছেন নাকি সবাই? তাওহীদের আলো কে দিয়েছেন? ফেরাউনের মাথার মধ্যেও কিন্তু তাওহীদের আলো ছিল, যে কারণে ফেরাউন বুঝতে পেরেছিল আসলে আমি হুদা, আমি খোদা না। ঠিক কিনা? কথা বলেন। আসলে ফেরাউন ছিল হুদা না খোদা? কি ছিল? আসলে হুদা, কিন্তু আসলে খোদা না। আল্লাহ ছাড়া যারাই নিজেদেরকে খোদা দাবি করেছে, পৃথিবীর ইতিহাস সাক্ষী, তারা যে আসলে হুদা সেটা প্রমাণ করে দিয়েছে কে? ফেরাউন নিজে থেকে বুঝতে পারলো আসলে আমি খোদা না, আমি হুদা। তারপর জনগণ খেপে উঠলো, তুমি যদি খোদা হও ফেরাউন, তাহলে আমাদেরকে বৃষ্টি দাও। কি করো? আমাদেরকে বৃষ্টি দাও। ফেরাউন তো বুঝতে পারলো আমার বাপের কাছেও তো বৃষ্টি নেই, আছে নাকি? ফেরাউনের বাবারও মুরাদ নাই বৃষ্টি দিবে, বৃষ্টি হয় না, জমিন ফেটে যায়, মানুষ কষ্ট করে পারি পায় না, এমন একটা পর্যায়ে চলে গেল জনগণ আর তাকে খোদা মানতে চাবে না বাপ, ক্ষমতা ছুটে যায় বাপ। ঠিক দেরি করে নাই, নীল দরিয়ার মাঝখানে চলে গেলেন। মাঝখানে গিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে আর কান্না করে, আল্লাহ
আসলে তো আমি হুদায়টা আমিও জানি, কিন্তু আমি যদি তোমাকে রব বলে মেনে নেই তাহলে আমার ক্ষমতা সব চলে যাবে। ক্ষমতার ভয়, আমি তো অপমান হয়ে যাব, আমাকে মানুষ সম্মান করবে না। এখন তো আমাকে সিজদা দেয় আর আমাকে তখন লাথি মারবে, জোরে বলেন ঠিক কিনা? আমাকে লাথি দিবে, আমাকে সিজদা দিবে না, সম্মান ইজ্জত করবে না, বরঞ্চ বেয়াজ্জতি আছে না নাই? ও আল্লাহ, আখিরাতে আমি চাই না, দুনিয়াতে আমার রাজত্বটাকে টিকিয়ে দাও। কত বড় খাট্টাস! কানায় চেনে কোশালেরা, ঠিক না? কানাই কিন্তু মনে করতেছে আগাটাই আমার ভালো, ফেরাউন কিন্তু এরকমই মনে করতেছে দুনিয়াটি আমার বেটার, আখিরাতে আমার দরকার নাই, এখানে আমার ইজ্জতটা টিকিয়ে রাখতে চাই। তাহলে সে গোপনে গোপনে আল্লাহর কাছে চেয়েছে, তার মানে সে আসলে বুঝতো আমি হুদা। আসলে কিন্তু বুঝতে পেরেছিল আল্লাহই হলো সঠিক, আমি হলাম বেঠিক, ঠিক কিনা? তার মানে বলেন তো, ফেরাউন কি বুঝতে পারে নাই আল্লাহ সঠিক, আল্লাহ এক, এটা বুঝতে পারে নাই? তার মানে তার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে তাওহীদের আলো ছিল কি ছিল না? কথা বলেন। তার মানে আল্লাহ সবার মধ্যে তাওহীদের আলো দিয়েছেন। আবার আবু জেহেল্লাহ বুঝতে পেরেছিল মুহাম্মদের ধর্ম সঠিক, কিন্তু কেন মানে নাই? বাপদাদার ধর্মটাকে কিভাবে ছেড়ে দেই? আবার নিজে মক্কার লিডার আবু জাহেল, অন্যতম একজন নেতা, আমি যদি এখন মুহাম্মদ গরিবের সন্তান, মুহাম্মদ একটা এতিম, এই মুহাম্মদের কথায় যদি ধর্ম মেনে নেই তাহলে মক্কার লোকেরা আমাকে লিডার হিসাবে মানবে না। ক্ষমতার ভয়। আসলে কিন্তু বুঝতে পেরেছিল মুহাম্মদের ধর্ম কি সঠিক। তার মানে আবু জাহেলের মধ্যেও তাওহীদের আলো ছিল কি ছিল না? কথা বলেন। পৃথিবীর প্রত্যেকটা কাফেরকে তাওহীদের আলো আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সেখানে কাফেরও আছে মুমিনও আছে। আর তুমি কি কাফের হবা না মুমিন হবা, এটা তোমার ব্যক্তিগত ইখতিয়ার দিয়েছেন কে? কথা বলেন। আমাদের উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন, তুমি কি কাফের হবা না মুমিন হবা, এটা তোমার ব্যক্তিগত ইখতিয়ার, তোমার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছেন, যা মনে চাই তাই করতে পারবা। আবার আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। রাস্তা কয়টা? একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো সাইর, জাহান্নামের রাস্তা। কোন রাস্তায় যাবা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? এজন্য আল্লাহ বলেন, কাফেরও আছে মুমিনও আছে, তুমি কি কাফের হবা না মুমিন হবা সেটা তোমার ব্যক্তিগত ইখতিয়ার। আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিয়ে দিয়েছি, মাথার ব্রেনটাও তোমাকে দিয়ে দিয়েছি। এরপর আল্লাহ বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। কথাটা কার? কথা বলেন। রাগ করছেন আপনারা? কথার অ্যানসার গুলো দিবেন, পারা যাবে না? ঘুমাইতেছেন সবাই? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান এবং জমিনটাকে দণ্ডায়মান করে রেখেছি। ফিল আরদ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, এই আসমান এবং জমিনটাকে আমি আল্লাহ স্থির করে রেখেছি একমাত্র হকের দণ্ডায়মানে। কিসের হক? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আসমানের খুঁটি আছে বলেন? আসমানের খুঁটি নাই, কিন্তু আসমানকে ঝুলিয়ে রাখার জন্য রশি মনে হয় আছে, আছে নাকি? অথবা ফেরেশতারা মনে হয় কাঁধে নিয়ে আছে, আছে? আসমানের কোনো খুঁটি নাই, আসমানের কোনো ঝুলন্ত রশিও নাই, তবু আসমান কেন টিকে আছে? আল্লাহ বলেন হকের উপর দণ্ডায়মান আছে। কিসের উপর? হকের উপর। কিসের উপর? সবাই বলেন কিসের উপর? হক মানে হচ্ছে মহাসত্য। হক মানে কি? মহাসত্য। তার মানে আল্লাহ যেটা বলেছেন, শরীয়তের অকাট্য বিধান, এগুলোই হচ্ছে হক। আর আমরা হক থেকে পিছপা হয়ে যাই। হক মানে সত্য। হক মানে কি? আমি টাকার কারণে ধরেন একটা মিথ্যা সাক্ষীকে কেন্দ্র করে একটা বিচারের মোড় ঘুরে গেল, এখানে হক আছে নাকি বাতিল ঢুকে গেছে? কথা বলেন। তার মানে এখানে সত্য নাই, মিথ্যা ঢুকছে, ঠিক কিনা? তার মানে সত্যের উপর এই আসমানটাকে আল্লাহ টিকিয়ে রেখেছেন। যতদিন হক থাকবে আসমান থাকবে, হক থাকবে না তো আসমান থাকবে না। আজকে যদি পৃথিবী থেকে মুসলিমরা হারিয়ে যায়, একটা মুসলিম যদি পৃথিবীতে না থাকে, আল্লাহকে স্বীকৃতি জানায়, তাওহীদের উপর ঈমান এনেছে, এমন মুসলিম যদি পৃথিবীতে একটাও না থাকে,
তাহলে কাফেররা আছে না? ধরেন সব মুসলমানরা খতম, কিন্তু হিন্দুরা আছে না নাই? কাফের আছে, ইহুদিরা আছে, খ্রিস্টানেরা আছে। এখন সব মুসলমান সাফ হয়ে গেল, খ্রিস্টানরা যদি পড়া শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি পড়ে, সব হিন্দুরা বললো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেললো। আবার কাফেররাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জেনে থাকলে বলেন তো, এই কাফের লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা কি আল্লাহ আসমান জমিন টিকিয়ে রাখবে? টিকে রাখবে? কথা বলেন, না রাখবে না। একজন, কারণ অনেক হিন্দুরা কিন্তু সূরা ফাতিহা পড়তে জানে, আবার অনেক হিন্দুরা কালেমা পড়তে জানে, আছে না? অনেক হিন্দুরা দেখবেন প্রায় 10-12টা সূরা মুখস্থ, ছোট ছোট সূরাগুলো পড়তে জানে। আজকে যদি মুসলমানরা হারিয়ে যায়, কাফেররা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জানে, তবুও কি আল্লাহ আসমান টিকে রাখবে? না, টিকে রাখবে না। কারণ সে হকের পথে নাই, সে ঈমান আনে নাই। কাফের ঈমান আনছে। আর যদি কাফের মুশরিকরা যদি ঈমান না এনে নামাজ পড়ে, ওই নামাজ কোনোদিন কাজে লাগবে না। লাগবে নাকি? কোরআন তেলাওয়াত করলে একটা নেকিও পাবে না। আর আমরা কোরআন তেলাওয়াত করলেই নেকি আছে না নাই? একটা হিন্দু সূরা ফাতিহা যে পড়তে জানে, ওর কি কোনো নেকি আছে? কথা বলেন। কারণ ঈমান না আনা পর্যন্ত কোন ইবাদত কবুল হবে না। ঈমান না আনা পর্যন্ত কোন ইবাদত কবুল হবে? তাহলে মুসলমানরা যদি হারিয়ে যায়, কাফের মুশরিকরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আরম্ভ করে দেয়, বলেন তো আসমান জমিন টিকে থাকবে নাকি? কারণ আল্লাহ তাআলা আসমান টিকিয়ে রাখবেন ততদিন যতদিন আল্লাহর জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো, আল্লাহর গুণগান গাওয়ার মতো, আল্লাহর প্রশংসা গাওয়ার মতো, আল্লাহর নামে জিকির করার মতো কোন মুমিন থাকবে, ততদিন আল্লাহ আসমান জমিন টিকিয়ে রাখবেন। এটা কার ওয়াদা? আবার যখন আল্লাহর নাম নেওয়া মানুষগুলো দুনিয়া থেকে হারিয়ে যাবে, আসমান জমিন সব কিছুকে ধ্বংস করে দিবে কে? এখন বলেন তো দেখি, মুসলমান সব হারিয়ে গেছে, কাফেররা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, টিকে থাকবে নাকি? তার মানে সম্পর্ক কিসের সাথে? হকের সাথে। কিসের সাথে? হকের সাথে। যারা নাকি সত্যকে গ্রহণ করেছে তারা মুমিন, যারা সত্যকে গ্রহণ করে নিয়েছে, ঈমান আনছে, তাদের লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা টিকে থাকবে, ঠিক কিনা? আর যারা মুসলমানদের মধ্যে আছে মুনাফিক, যারা প্রকৃতপক্ষে হকের উপর নাই, এদের লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারাও আল্লাহ আসমান জমিন টিকিয়ে রাখবে না। কারণ সে হকের সাথে নেই, হক থেকে পৃথক হয়ে গিয়েছে। তার মানে প্রকৃত মুমিন যারা, যাদের মধ্যে মুনাফিকি নাই, নেফাক নাই, যারা মুনাফিক নয়, প্রকৃত খালেস মুমিন, শুধুমাত্র তাদের লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আল্লাহ আসমান জমিন টিকিয়ে রাখে, ঠিক কিনা? তাহলে আল্লাহ যে বললেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওরাকুম, আল্লাহ বলেন আসমান এবং জমিনটাকে আমি আল্লাহ স্থির করে রেখেছি শুধুমাত্র হকের কারণে। জোরে বলেন কিসের কারণে? হকের কারণে। এখানে কিন্তু আল্লাহ তাআলা শুধু বলেন নাই যে জিকিরের কারণে, আমি আল্লাহর ইবাদতের কারণে, আমি আল্লাহর একাত্মবাদের উপর সাক্ষ্য দেওয়ার কারণে, আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ উপর ঈমান আনার উপরে, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন হকের উপর। তার মানে যদি হক না বিশ্বাস করে, হকের উপর ঈমান যদি না আনে, কোন কাফের লা ইলাহা ইল্লাল্লাহ বললে আসমান টিকে থাকবে না। আর কোন মুমিন মুসলমানের মধ্যে যদি কোন মুনাফিক থাকে, ওই মুনাফিকের লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আল্লাহ আসমান জমিন টিকিয়ে রাখবে না, ঠিক কি না বলেন? তার মানে প্রকৃত খালেস মুমিন যে হবে, তার লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আল্লাহ আসমান জমিন টিকিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওরাকুম, আমি আল্লাহ মানুষদেরকে এত সুন্দর করে বানিয়েছি। ফাআহসানা সুওরাকুম, তার মানে সবচেয়ে সুন্দর, সুন্দরের উপর সুন্দর, মানুষ সবচেয়ে সুন্দর। জোরে বলেন ঠিক কিনা? মানুষের চেয়ে বড় সুন্দর কিছু হতে পারে? মানুষ সবচেয়ে সুন্দর। মানুষের উপরও যেমন সুন্দর, ভিতরেও তেমন সুন্দর। কারণ মানুষ উপরে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন, অন্য কোন প্রাণীকে এত সুন্দর করে বানান নাই। আবার মানুষের ভিতরটাও কেমন সুন্দর, বলে মানুষ সৌন্দর্যটাকেই পছন্দ করে, ঠিক না? সুন্দর জিনিস ছাড়া কেউ কিছু পছন্দ করে? বলেন তো। মসজিদটা যদি সুন্দর না হয়, তাহলে অনেকে বলবে এটা সুন্দর হয় নাই, কি কাজ করলা। আবার মানুষ কতটা ভিতরে সুন্দর, এটা যদি আপনি বুঝতে চান, মানুষের শিল্পের দিকে তাকাতে হবে। যারা শিল্প, যারা আর্ট করে, আর্টিস্ট করে, দেখবেন দেওয়ালের মধ্যে এত সুন্দর দৃশ্য আর্ট করে, মনে হয় যেন একটা ক্যালেন্ডার, একটা সিনারি। এটা বোঝাই যায় না যে হাতে অঙ্কন করেছে। তার মানে
যতক্ষণ না পর্যন্ত সেটা সৌন্দর্য ফুটে না ওঠে ততক্ষণ পর্যন্ত মানুষ সেটাকে ছেড়ে দেয় না, ঠিক কিনা? 500 জায়গায় যদি 1000 টাকাও খরচ করা লাগে সৌন্দর্য ফুটিয়ে তোলে, তার মানে মানুষের ভিতরটাও সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করে। একটা গরু ছাগলকে আপনি যেখানে বসাবেন সেখানে বসাতে পারবেন, ময়লা জায়গায় বসাতে পারবেন, কিন্তু একটা মানুষকে আপনি ময়লায় বসাতে পারবেন না। সে চতুর্দিক তাকিয়ে তাকিয়ে সৌন্দর্য দেখে এরপরে বসবে, ঠিক কিনা বলেন? তার মানে মানুষ উপরেও যেমন সুন্দর, এদের ভিতরেও সুন্দর, এরা সৌন্দর্যকে পছন্দ করে। এর সাথে সাথে আরো ভিতরের আর একটা জিনিস সুন্দর হওয়া দরকার, সেটা হচ্ছে কলব। সেটা কি? এজন্য বিশ্বনবী যখন আয়নার সামনে দাঁড়াতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা আহসানতা খলকি ফাহসিন খুলুকি। ইয়া আল্লাহ, তুমি আমার চেহারাটাকে যত সুন্দর করে বানিয়েছো এর থেকে অনেক বেশি সুন্দর আমার কলবটাকে তুমি করে দাও। এই দোয়াটা করা যাবে? সকলে পড়েন আমিন। আল্লাহ যেন আমাদেরকে যত সুন্দর করে বানিয়েছেন এর থেকে হৃদয়টাকে, অন্তরটাকে যাতে আরো সুন্দর করে বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর হৃদয় দরকার আছে না? আমাদের দুইটা জিনিস তো এমনিতেই সুন্দর, আমরা সবাই সুন্দর, সবাই সুন্দর না? আমাদের ভিতরটাও সুন্দর, কারণ সৌন্দর্যকে আমরা পছন্দ করি। এরপর আল্লাহ বলেন ফাহসানা সুরাকুম ওয়া ইলাইহি তুরজাউন। এই সুন্দর পৃথিবীটা সবারই ভাল লাগে, সুন্দর বাড়ি সবাই বানাতে চায়, সুন্দর গাড়ি সবাই কিনতে চায়। আল্লাহ বলেন এই সৌন্দর্য, সব সৌন্দর্য ছেড়ে ওয়া ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। আসা দরকার আছে না নাই? মানুষ এতটা সুন্দর, সৌন্দর্যের দিকে আকৃষ্ট, শুধুমাত্র সুন্দর চায়, এত সুন্দর করে বাড়ি বানালাম, মনটা চায় যেটা আরো সুন্দর করে বানাতে পারি। আর কি করলে সুন্দর লাগবে, আর কোন জায়গায় কোন প্রাইস দিলে সুন্দর দেখা যাবে, এই সৌন্দর্যের পেছনে পড়ে মানুষ পাগল হয়ে যায়। আর এই সুন্দর পৃথিবীটা ছেড়ে আমাদেরকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে কার কাছে?